ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর একটা জিনিস তোমাদের বলবো ফ্রেন্ডস, এখন আমাদের এই চ্যানেলে চাকরি গণিত চর্চা ইউটিউব চ্যানেলে রেগুলার অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করা হয়। তাহলে চ্যানেলটা তোমরা রেগুলার ফলো করতে পারো, তাহলে প্র্যাকটিস অঙ্কের আশা করি ভালো হবে। যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটগুলো হেল্প করবে। ওকে, চলো। তো প্রথমে দেখো পার্সেন্টেজ দিয়ে শুরু করছি। হ্যাঁ, একটা বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর কিছুটা টাকা বাইরে নিলাম, তারপর সেখান থেকে কিছুটা আবার অবশিষ্টের 40% আবার পুনরায় বাক্সে রাখা হয়। এত 144 টাকা বাইরে থাকলে ফ্রেন্ডস প্রথমে বলছে বাক্সে কত ছিল। তাহলে আমরা ধরি পার্সেন্ট যেহেতু আছে শুরুতে, আমরা ধরলাম বাক্সে 100 ভাগ টাকা আছে, রাইট স্যার? 100ই কেন, পার্সেন্ট আছে তাই 100 দিয়ে ডিল করা সুবিধা হবে, রাইট? তাহলে একটা বাক্স আছে, বাক্স থেকে ফ্রেন্ডস হ্যাঁ 40 ভাগ যদি বাইরে নিয়ে যাও, 40 ভাগ টাকা বাইরে নিলাম, তাহলে ভিতরে কত ভাগ থাকবে? তোমরা বলবে স্যার ভিতরে থাকবে 60 ভাগ। এত ইউনিট আগেই লিখি না, পরে লিখি নাকি? 100 ভাগের মধ্যে 40 ভাগ বাইরে নিলে ভিতরে থাকবে 60 ভাগ। সিম্পল, 40 আর 60 100। এবার বাইরে যে 40 ভাগ নিলে না, সেখান থেকে কিছুটা আবার ভিতরে নিয়ে আসবে। কতটুক ভিতরে আনবো এটা সরাসরি বলে নাই, এটা একটু ঘুরায় পেঁচায় বলছে। একটা জিনিস খেয়াল রাখবে, এটাই পাটিগণিত। সহজ জিনিসকে ঘুরায় পেঁচায় বলবে, রাইট ফ্রেন্ডস? এটাই পাটিগণিত। ক্লিয়ার? তো কতটুক ভিতরে আনছে সরাসরি বলতেই পারতো, তাহলে আমাদের সরাসরি বলে নেই। আমাদের কি বললো? বলো দেখি অবশিষ্ট কত। আমরা বললাম যে ভদ্রলোক কি ঘটনা ঘটাচ্ছে, আমরা বললাম কাকু ভিতরে কতটুকু আনবেন। কাকু বললো আমি সরাসরি উত্তর দিব না, রাইট? আমরা বললাম কেন? বললো তোমরা শিক্ষিত ছেলে, তোমরা একটু অঙ্ক করছো। আমরা বললাম কিরকম অঙ্ক? বলো দেখি অবশিষ্ট কত আছে। অবশিষ্ট মানে কোনটা বলো দেখি? ভিতরেরটা। আমরা বললাম স্যার কাকু অবশিষ্ট আছে 60 ভাগ। আমরা কি বললাম? কাকু অবশিষ্ট তো 60 ভাগ আছে। বললো তার এর মানে ইনটু 40% বার করতে। 40% মানে নিচে 100, তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 4 6 24। তাহলে এটা মুখে মুখেই হয়, অবশিষ্ট 60 এর 40% 4 6 24, দুইটা শূন্য কাটা যাবে। ওকে, তাহলে কাকু কি বলো দেখি অবশিষ্টের 40% কত। আমরা বললাম কাকু অবশিষ্টের 40% তো 24 ভাগ। তাহলে বললো 24 ভাগ ভিতরে নিয়ে আসবে, এখান থেকে 24 ভাগ ভিতরে নিয়ে আসবে। 40 ভাগের মধ্যে 24 ভাগ আবার ভিতরে নিয়ে আসবে। বুঝা গেল কি বললাম? অবশিষ্টের 40% কত হয়? 24। অবশিষ্টের 40% কেন বার করব? প্রশ্নে বলছে অবশিষ্টের 40% বার করো। আমরা বার করে দেখলাম 24 ভাগ, তার মানে অবশিষ্টের 40% যত হবে ততটুক ভিতরে নিবে। কেন অবশিষ্ট কেন বললো? ভাষাটা ঘুরায় বলছে। অবশিষ্ট কেন বললো? 40% কেন বললো? ভাষাটা ঘুরায় বললো, রাইট? অবশিষ্টের 40% হয় 24, তার মানে 24 ভাগ ভিতরে আনবে। তাহলে 40 ভাগের মধ্যে 24 ভাগ যদি ভিতরে নিয়ে যায়, কত ভাগ ছিল? 40 ভাগ, তার মধ্যে 24 ভাগ ভিতরে নিলে তাহলে এখন বাইরে কত ভাগ থাকবে? তোমরা বলবে স্যার এখন বাইরে থাকবে 16 ভাগ, রাইট? তাহলে 40 ভাগ বাইরে নিচ্ছিল, কিন্তু 40 ভাগ আর রাখলো না, তার মধ্যে অবশিষ্টের 40% মানে 24 ভাগ ভিতরে নিয়ে গেল। তাহলে 40 ভাগের মধ্যে 24 ভাগ যদি ভিতরে নিয়ে আসো, তাহলে বাইরে থাকবে 16 ভাগ। তাহলে বাক্সের বাইরে আছে 16 ভাগ। 16-র ভ্যালু প্রশ্নের ভাষা অনুযায়ী 144। 9 গুণ 9 16 144। তাহলে শুরুতে টাকা ছিল ফ্রেন্ডস 100 ভাগ, তাহলে 100-র ভ্যালু কত হবে? এটাও 9 গুণ। তাহলে 9 দিয়ে 100 গুণ করলে কত হবে? তোমরা বলবে স্যার 900। কানেক্টেড? তাহলে বাক্সের বাইরে কত আছে দেখো। বাক্সের বাইরে 40 থেকে 24 তো ভিতরে আনলে 16 ভাগ বাইরে, 16-র ভ্যালু 144 হলে টোটাল ছিল 100 ভাগ, তাহলে 100-র ভ্যালু 900। আসো 2। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটা 20% লাভ, দ্বিতীয়টা 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। দুইটা দ্রব্যের বিক্রয় মূল্য যখন সমান হয় না ফ্রেন্ডস, এগুলো এলিগেশন দিয়ে করবো, হয়তো ফিল আসবে না ফ্রেন্ডস। দেখো এলিগেশন কিভাবে দিব, দুইটা, একটা প্রথম আর একটা দ্বিতীয়। হ্যাঁ, প্রথমটায় 20% লাভ, পরেরটায় 20% ক্ষতি ফ্রেন্ডস, মাইনাস। আর যখন বিক্রয় মূল্য সমান হবে না, মাঝখানে একটা 100 বসাই দিবে। এই 100-র কোনো মানে নাই, এটার লজিক নাই। 100 কি কোথা থেকে আসলো? জাস্ট 100 দিলে মিলা যায় ফ্রেন্ডস, 100 বসাই দাও, রাইট? চলো এবার এলিগেশন, এই দুইটা ডিফারেন্স কত হবে? এটা ক্ষতি হয় না, তাহলে মাইনাস। 100 থেকে 20 গেলে 80, আর এদের লাভ হয়, তাহলে 100 আর 20 120।
সিম্পল, এটা ক্ষতি হয় তাহলে মাইনাস, এটা লাভ হয় তাহলে প্লাস, রাইট? এনে কোনো মানে নাই, এই 100-র কোনো মানে হবে না। হ্যাঁ, তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 2 8, 3 4 12, রাইট? ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে প্রথমটার দাম 2 ভাগ, পরেরটার দাম 3 ভাগ, তাহলে টোটাল দাম কত? 2 আর 3 5 ভাগ। টোটাল দাম 5 ভাগ, 5-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? টোটাল দাম 5 ভাগ ফ্রেন্ডস, 5-এর ভ্যালু যদি 500 হয় কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 100 গুণ। তাহলে প্রথমটার দাম কত? 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 100 গুণ, 100 দিয়ে গুণ করলে 200 ফ্রেন্ডস, রাইট? এবার ফ্রেন্ডস 3 নম্বরটা পড়ো। হ্যাঁ, একটু পড়ো তো 10 সেকেন্ড। তো দেখো 3 নম্বর। হ্যাঁ, সরি, এক ব্যক্তি 1500 টাকা দুটি ভাগে ভাগ করিল, যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ কত? প্রথমটার কত বছরে? 5 বছরের সুদ, 5 10 50%। আর দ্বিতীয়টার 12.5% যদি 1 বছর হয়, তাহলে 4 বছরে কত হয়? 4 5 20, 4 12 48, 50, এক ঘর আগে দশমিক, 4 দিয়ে 12.5 গুণ করলে 50। তাহলে প্রথমটারও সুদ 50, দ্বিতীয়টারও সুদ 50, দুইটা সুদ কি বলছে? সমান হয়। প্রথমটারও 50% সুদ, দ্বিতীয়টা কত জানি না, তার উপরে 50% সুদ, দুটো সুদ সমান হয়, আমরা সমান করলাম 50%, 50% ক্যান্সেল। তার মানে দুইটা সমান, আবার যোগ করলে কত? 1500। তার মানে প্রথমটাও কত হবে? 750, পরেরটাও কত হবে ফ্রেন্ডস? 750, রাইট? তাহলে 12.5% বলুক বা 10% বলুক, দুইটাই কত? 750, দুইটা সমান হয়ে গেল ফ্রেন্ডস। সমান না হইলে রেশিও করতাম। ক্লিয়ার? 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স 25 টাকা হলে সুদের হার কত? সরল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হয় ফ্রেন্ডস পি আর স্কয়ার। পি মানে মূলধন, আর মানে ফ্র্যাকশনটা, মানে আর মানে পার্সেন্টটা ফ্র্যাকশনে লিখতে হয়। পি মানে মূলধন, মূলধন কত? 10,000, কিন্তু আর স্কয়ার কত আমাদের কোনো আইডিয়া নেই। এটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 25। দুই ডিফারেন্স সমান করে দাও। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কয়ার, পি মানে মূলধন 10,000, আর স্কয়ারই, এইটা ডিফারেন্স, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 25। তাহলে 25 দিয়ে যদি কাটো, 25 ওকে 25, 4 25 100, আর দুইটা শূন্য। এটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, রাইট? এটা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। এবার স্কোয়ার যখনই সরাই দিবে, এটার উপর রুট ওভার হবে। 1/20, 400 রুট ওভার 20। বুঝা গেল কি বললাম? তাহলে পি আর স্কোয়ার, এইটাও ডিফারেন্স, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কোয়ারের মান 25, তাহলে আর স্কোয়ারের মান 1/400, স্কোয়ার সরলে রুট ওভার 1/3, রাইট? এটা এত কিছু। এবার এটা তো ফ্র্যাকশনে আছে, এটারে পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ। ওকে, 1/20 মানে কত পার্সেন্ট? 5%। এগুলা ফ্র্যাকশনে আসবে 1/10, 1/8, পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ। 1/20 মানে ফ্রেন্ডস 5%। বুঝছো নাই? এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, এইটাও ডিফারেন্স। 2 বছরের ডিফারেন্সের ফর্মুলা ফ্রেন্ডস পি আর স্কয়ার, আর 3 বছর বললে মনে আছে ফ্রেন্ডস পি আর স্কয়ার ইনটু 3 প্লাস আর। এটা হয় 3 বছরের ডিফারেন্স। 300 টাকা কেজি দরে চার সাথে 175 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে প্রথমটার চার দাম কত? 300 টাকা, আর দ্বিতীয় চার দাম কত? 175 টাকা। দুইটা চা মেশায় 250 টাকা কেজি দরে বিক্রি করে, এর ফলে 25% লাভ হয়, রাইট? এনে মাঝখানে মিশ্র চায়ের দাম 250 বসাবে না, কিন্তু মিশ্র চায়ের ক্রয় মূল্য বসাইতে হবে, রাইট ফ্রেন্ডস? মিশ্র চায়ের ক্রয় মূল্য কত হবে বলে দেখি? 250 টাকা বিক্রয় মূল্য, তো যাতা টেকনিক দিয়ে দেয়, উপরে বিক্রয় মূল্য 25% লাভ মানে কি ফ্রেন্ডস? ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য হবে 125। ফ্র্যাকশন আইনেও করতে পারো, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করব
ক্রয় মূল্য সেটা সামনে, উপরেও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য 125 ভাগ, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্য সামনে, কাটো 2 দিয়ে 100 গুণ করো 200, তাহলে মিশ্র 4 ক্রয় মূল্য কত ফ্রেন্ডস 200, উপরেও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করব সেটা সামনে। এই দুইটার ডিফারেন্স এখানে 25, এই দুইটার ডিফারেন্স এখানে 100, তাহলে ছোট করো 25 25, আর এখানে 4 25 100, তার মানে 1:4, রাইট? কত হবে? অনুপাত করো 1:4। 1.75 মিটার লম্বা এক ব্যক্তির ছায়া 2 মিটার, একই উদাহরণে একটি ল্যাম্পপোস্টের ছায়া 6.4 মিটার হলে তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত? তাহলে মন দিয়ে শোনো, 1.75 মিটার লম্বা লোকের ছায়ার দৈর্ঘ্য কত? 2 মিটার, এটা ছায়া। লোকের দৈর্ঘ্য 1.75, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 2। এবার বলছে একটা ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ল্যাম্পপোস্টের 6.4, তাহলে উচ্চতা কত? ওকে, ছায়ার দৈর্ঘ্য 6.4 হলে উচ্চতা কত? তাহলে 1.75 ইন্টু প্রশ্নবোধকের উপরেরটা লিখতে হয় গুণন, আর এটা উল্টায় যাবে, নিচেরটা যাবে উপরে ফ্রেন্ডস, আর উপরে কত আছে 2, এটা আসবে নিচে, রাইট? এগুলা বোঝার জন্য লিখলাম, আস্তে আস্তে এই জায়গাটা লেখা যাবে না। হ্যাঁ, 2 দিয়ে কাটো, 32 দুগুণে 64, এক ঘর আগে দশমিক, তাহলে 32 দিয়ে গুণ করো, 5 32 160 এর শূন্য, থাকবে কত? 16। 7 32 কত ফ্রেন্ডস? 3 7 21 210, 224, আর 16 240 এর শূন্য, থাকবে 24। 32 32, আর 24 কত হয় ফ্রেন্ডস? 56। দশমিক কয় ঘর আগে? এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর আগে দশমিক, দশমিকের পরে শূন্য ক্যান্সেল, তার মানে কত? 5.6। বুঝা গেল কি বললাম? যখন একটি সংখ্যাকে 15 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 3 হবে। হ্যাঁ, 3 হবে ভাগশেষ। আর যদি 17 দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে, তাহলে 11 ভাগশেষ থাকে, তাহলে কোনটা হবে? 15 দিয়ে ভাগ করলে কোনটারে? 15 দিয়ে ভাগ করে 15 কে 15 3 35, এটা হয় না, 5 ভাগশেষ থাকে। 15 কে 15 4 40, 15 দুগুণে 30, থাকে 10, এটাও হবে না। 15 কে 15 4 48, 3 এখানে 3 ভাগশেষ থাকে। 15 কে 15 3, এটাও 3 ভাগশেষ থাকে। 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, এ বি তো হয় না, সি ডি দুইটাই হয়। এবার পরের 17 দিয়ে ভাগ করলে বলছে 11 ভাগশেষ থাকবে। 17 দিয়ে ভাগ করলে 17 কে 17 2 28, 17 কে 17 থাকবে 11। হ্যাঁ, 17 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থেকে, এটাই অ্যান্সার। এটারে ভাগ করলে দেখো 11 ভাগশেষ থাকে না, 13 ভাগশেষ থাকে, রাইট? তাহলে 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, দুইটা অপশনে সি আর ডি। আর বলছে 17 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, এটা শুধু কোনটাই হয়? সি নম্বর অপশন হয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, রাইট? 11 জন পুরুষের দলের একটি দলের গড় বয়স 53, তাহলে গড় যদি 53 হয়, টোটাল কত? 3 11 33, 5 করে 55, আর 3 58। গড় মানে একজনের বয়সে 53, তাহলে 11 জনের বয়স কত? 11 দিয়ে গুণ করলাম। 2 জন পুরুষ দল ত্যাগ করলে দলের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। 1 বছর বৃদ্ধি মানে আগে ছিল 53, তার মানে ফ্রেন্ডস এখন গড় কত হবে? 54। এটা কয় জনের বলে দেখি ফ্রেন্ডস? আগে 53 ছিল, এখন গড় 54 হলো, এটা কয় জনের? 2 জন চলে যায় না, তার মানে ফ্রেন্ডস এখন 9 জন। 9 জনের গড় যদি 54 হয়, তাহলে টোটাল কত? 4 9 36, 5 9 45, আর 3 48, তাই না? 2 জন তো চলেই গেল, তাহলে থাকলো কত? 9 জন। 9 জনের গড় 54 একবারে, তাহলে টোটাল বয়স 486। এবার 11 জনের বয়স থেকে 9 জনের বয়স বাদ দাও, তার মানে বয়স কত হয়? 13 থেকে 6 গেলে কত হয়? 7, এখানে আসবে 49। 58 থেকে 49 গেলে কত হয়? 9, 57, রাইট? 11 জনের বয়স থেকে 9 জনের বয়স বাদ দিলাম, তাহলে কয় জনের বয়স পাওয়া যাবে? 2 জন। তাহলে 2 জনের বয়স বলতে কোন 2 জন? যে 2 জন চলে যায়। তাহলে 2 জনের বয়স 97 হলে গড় মানে কত? 2 জন না, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো ফ্রেন্ডস, তার মানে কত হয়? 48, তাই না? 11 জনের বয়স থেকে 9 জনের বয়স বাদ দাও, তাহলে 2 জনের বয়স পাওয়া যাবে। 2 জনের বয়স 97 হলে তাহলে গড় কত হবে ফ্রেন্ডস? তাহলে গড় হবে 48। ক্লিয়ার ফ্রেন্ডস? চলো, দুটি মৌলিক সংখ্যা x এবং y এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু 145। সংখ্যা দুইটা x y মানে বলে নাই, হিন্টস দিয়ে বলছে দুইটা সংখ্যাগত বলে নাই, তাদের লসাগু 145, কিন্তু দুইটাই বলছে মৌলিক সংখ্যা। তাহলে 145 দেখো যদি ভাঙাও না, 5 গুণন 29 হয়, আর ভাঙানো যায় না, 5 29 145, রাইট? আচ্ছা, হ্যাঁ,
এক্স লেস দেন ওয়াই, তার মানে ছোটটা হবে এক্স আর ওয়াই হবে বড়টা। তাহলে 145 ভাঙালে দেখো লসাগুরে ভাঙায় দুইটা সংখ্যা পাইলাম 5 আর 29, তার মানে একটা হবে এক্স হবে 5 আর ওয়াই হবে 29। তার বুঝতে পারলাম না, বুঝো নাই? মানে বলছে না দুইটা সংখ্যার লসাগু 145, 145 ভাঙায় 5 আর 29 পাইলাম। তাহলে তোমরা বলবে স্যার সংখ্যা দুইটা হচ্ছে 5 আর 29, তাদের লসাগু 145। দেখো 5 আর 29 এর লসাগু 145, বুঝছো ভালোই? 5ও মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা। লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটা দেওয়া নাই, তাহলে সংখ্যা দুইটা ভাঙা বার করে নিলাম। 145 ভাঙালে 5 আর 29 হয় না, তার মানে একটা সংখ্যা 5, একটা সংখ্যা 29। তাহলে এক্স এর মান কোনটা হবে? বলছে ছোটটা এক্স এর মান আর বড়টা ওয়াই এর মান। এবার এখানে বসাই দাও 10x, এক্স এর জায়গায় এক্স এর মান বসাও ফ্রেন্ডস, কত 5, আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, ওয়াই এর মান কত 29। তাহলে 5 10 50 মাইনাস 29, তার মানে কত হয় 21, তাই না? চলো বুঝা গেল। তাহলে লসাগু দেওয়া আছে, সংখ্যা নেই, লসাগুটা ভাঙায় নিলে দুইটাই সংখ্যা আসে 5 আর 29, আর তো আসেই না, তার মানে এই দুইটাই সংখ্যা। চলো, একটি বৃত্তের পরিধি আর ব্যাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12 সেমি হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে পরিধি আর ব্যাসের মধ্যে ডিফারেন্স কত একটু ভাঙায় দেখাচ্ছি, কিন্তু এত ভাঙানো করা যাবে না, রাইট? পরিধি আর ব্যাসের মধ্যে ডিফারেন্স হয় 30 আর বাই 7। কিভাবে? এই যে দেখো, পরিধি হয় বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর, আর ব্যাস হচ্ছে 2r। বৃত্ত মানে বুঝো ফ্রেন্ডস, এটা বৃত্ত। একটু ভাঙায় দেখাচ্ছি, পরে আমি শর্টকাট অ্যাপ্রোচটা তোমাদের দেখাই দেবো, চাপ নিও না ফ্রেন্ডস। আগে বুঝো এটার বৃত্তের বাউন্ডারি বলা হয় বা পরিধি, এটার সূত্র 2 পাই আর। ওকে, আর এইটা আছে না, এটার অর্ধেকটাকে বলে ব্যাসার্ধ আর বলে, আর টোটালটা আছে না ফ্রেন্ডস, টোটালটাকে বলা হয় ব্যাস। অর্ধেকটা ব্যাসার্ধ আর সিম্বল দিয়ে লেখো, আর টোটালটা হয় ব্যাস। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। পাই এর মান 22/7 আমরা ধরি নরমালি, পাই একটা অমূল্য সংখ্যা, 22/7 ধরে চলি, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে ডাবল, ডাবল মানে ফ্রেন্ডস 2r। তাহলে পরিধি 2 পাই আর, ব্যাস হচ্ছে 2r, তাহলে দুইটা ডিফারেন্স 2 ইনটু পাই এর মান কত ফ্রেন্ডস 22/7। এত কিছু করা যাবে না ফ্রেন্ডস, আমি বোঝানোর জন্য লিখছি, তোমরা শুরু কোন জায়গা থেকে করবে আমি বলে দিব। হ্যাঁ, তাহলে এখানে 22 দুগুণে 44 আর মাইনাস নিচে কিছু নাই, 7 দুগুণে 14 আর, 7 দুগুণে 14 আর। তাহলে বলো 44 থেকে যদি 14 মাইনাস করো, তার মানে 30 আর বাই 7। এটা হচ্ছে পরিধি আর ব্যাসের ডিফারেন্স, এইখান থেকে শুরু করবে এটা এরকম। পরিধি 2 পাই আর, ব্যাস 2r, দুইটার ডিফারেন্স কত 30 আর বাই 7। তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স কত 30 আর বাই 7, এখান থেকে শুরু করবে। এইটার মান কত ফ্রেন্ডস? এইটার মান হচ্ছে 12 সেমি, বুঝলো? পরিধি আর ব্যাসের ডিফারেন্স হচ্ছে 30 আর বাই 7, এইটার মান হচ্ছে 12। তাহলে 6 দিয়ে কাটো, 5 6 30, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12। তাহলে আর এর মান কত হবে ফ্রেন্ডস? এই 7 গিয়ে 2 এর সাথে গুণ হবে, 7 দুগুণে 14, আর এই 5 গুণ আছে না, ওই পারে গেলে ভাগ হবে। 7 গিয়ে 2 এর সাথে গুণ হবে, 7 দুগুণে 14, 5 গুণ আছে ওই পারে গেলে 5। তাহলে ব্যাসার্ধ কত 14/5। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফ্রেন্ডস পাই আর স্কয়ার। রাফে লিখে এখানে বসাই দিই, ক্ষেত্রফলের সূত্র ফ্রেন্ডস পাই আর স্কয়ার। পাই এর মান কত 22/7 ইন্টু আর, পাই এর মান ফ্রেন্ডস 22/7, আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 14/5। এখানে স্কয়ার আছে না ফ্রেন্ডস, তাহলে দুইবার লিখবো 14/5 গুণন 14/5। ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 14/5, স্কয়ার আছে ফ্রেন্ডস দুইবার লিখবো, 7 দুগুণে 14, রাইট? তাহলে 14 দুগুণে 28, 28/7 616/25। তাহলে 25 দিয়ে ভাগ করলে 25 দুগুণে 50, থাকবে 11, 116, 4 25 100, তাই না? 24 পয়েন্ট সামথিং, ও 24 দিয়ে একটাই অপশন আছে, এটাই, রাইট? তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স 22 দুগুণে 44 আর বাই 7, মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। 30 আর বাই 7, এইটার মান 12 হলে আর এর মান 14/5, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। হ্যাঁ, এত হয়। দুই অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 8 দ্বারা বিভাজ্য? দুই অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হয় ফ্রেন্ডস? 10 থেকে 9, 10 থেকে শুরু হয়, 9 তো এক অঙ্কের সংখ্যা, আর শেষ হয় কত 99 দিয়ে। দুই অঙ্কের সংখ্যা 10 দিয়ে শুরু হয় আর শেষ হয় 99 গিয়ে 100 থেকে 3 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, 8 দ্বারা বিভাজ্য বলছে না, 8 দিয়ে 10 কেও ভাগ করো ফ্রেন্ডস, 8 কে 8 থাকবে 2, 8 দিয়ে এটারে ভাগ করো, 8 দিয়ে 99 রে ভাগ করো ফ্রেন্ডস, 8 বারং 96 থাকবে 3। তাহলে টোটাল 99 অবধি কয়টা সংখ্যা আছে বলে দেখি? 12টা, 12টার থেকে
1 থেকে 9 অবধি কয়টা সংখ্যা আছে? 10 ভাগ করে 1 আছে না, 1 বাদ দিব, তার মানে 11টা। স্যার এটা বাদ কেন দিব? 99 রে ভাগ করে 12 হয়, তার মানে 1 থেকে 99 অবধি 12টা সংখ্যা আছে। মানে ব্যাপারটা এরকম, 1 থেকে, হ্যাঁ মাঝখানে 10 লিখলাম, 10 থেকে 99, 1 থেকে 99 অবধি, 1 থেকে 99 অবধি টোটাল কয়টা সংখ্যা আছে বলো দেখি? 12টা, ভাগ করে 12 হয়। আর 10 ভাগ করে কত হয়? 1, তার মানে 1 থেকে 10 অবধি কয়টা আছে? একটা। আর আমাদের অ্যান্সার চাইছে 10 থেকে 99 অবধি কয়টা? সরি এটা 99, টোটাল কয়টা? 12টা, তার মধ্যে 1 থেকে 10 অবধি আছে একটা, তাহলে 10 থেকে 99 অবধি থাকবে 11টা। 1 থেকে 10 পর্যন্ত একটা, 10 থেকে 99 পর্যন্ত 11টা, রাইট? চলো এই ভাগগুলো ফ্রেন্ডস মাইন্ডেও ক্যালকুলেশন করা যাবে। চলো 1/2, 3/5 এবং 2/3 এর সমষ্টি হলো 3/4 ও 1/10 এর অন্তরের এম গুণ। এম এর মান কত? WBCS 2015 তে আসছে ফ্রেন্ডস। খুব ভালো অঙ্ক ফ্রেন্ডস। এটার সমস্ত ভাঙালে কত হয় বলো দেখি? এই দুইটা সমষ্টি রাফাই করে এখানে বসো। 5 কে 5 যোগ 3, 8/5 সমস্ত ভাঙা, প্লাস এইটার সমষ্টি 10 দুগুণে 20 যোগ 3, 23/10। 5 আর 10 এর লসগু ফ্রেন্ডস 10 হয়, তাহলে 5 দুগুণে 10, 2, 8 দুগুণে 16, প্লাস 10 10 সেম 23 23, তার মানে 39/10। তাহলে 1/3/5 আর 2/3/10 এই দুইটার সমষ্টি কত ফ্রেন্ডস? এই দুইটার সমষ্টি হচ্ছে 39/10। এইটা কি হবে? এটা সমান হবে কার সঙ্গে? এই দুইটার সমষ্টি 3/4 যোগ 1/10। খুব তাড়াতাড়ি করতে হবে, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, এত লেভেল ডেভেলপ করতে হবে। 4 5 20, 3 5 15, 10 দুগুণে 20, 2 একে 2, তার মানে ফ্রেন্ডস 17/20। তাহলে 3/4 আর 1/10 এর সমষ্টি হচ্ছে কি? 17/20 ভাষা অনুযায়ী, হ্যাঁ, এর মানে ইনটু কত গুণ? এম গুণ, রাইট? ডাটা ঠিক আছে ফ্রেন্ডস। 10 5 দুগুণে 10, 16 আর 23 কত হয়? 39 হয়। এনে যদি 7 দুগুণে 14 দিতাম, তাহলে 2 এম এর মান, আচ্ছা সমষ্টির এম গুণ, ওকে। ওহো, এটা অন্তর বলছে, রাইট ফ্রেন্ডস, সরি আমিও ভাবতেছি এর অন্তরের কত হয়? এটা মাইনাস অন্তর মানে ফ্রেন্ডস 15 থেকে 2 গেলে 13 হবে। অন্তর মানে বিয়োগফল হবে, সরি ফ্রেন্ডস। অন্তর হচ্ছে 13/20, এর মানে ইনটু এম গুণ। চলো হলো। ভাষা অনুযায়ী এই দুইটার সমষ্টি এত, এটা কি হবে? সমান 3/4 আর 1/10 এর অন্তর 13/20 এর এম গুণ, এর মানে ইনটু এম গুণ। 13 দিয়ে 39 কে কাটো 3, 10 দিয়ে 20 কে কাটো 2, 2 গিয়ে 3 এর সাথে গুণ হবে, 3 দুগুণে 6, এম এর মান ফ্রেন্ডস 6। 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15, সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 12 হবে। তাহলে অঙ্ক দুইটা, আর দুই অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুইটার সমষ্টি হচ্ছে কত? 15। এইটাও 15, দেখো এইটার যোগফল 15, এটার যোগফল 15, এটার যোগফল 15, এটা দিয়ে অপশন আলাদা করতে পারবে না। সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করবো, এই সংখ্যাটাকে 69 ভাগ করব কত দিয়ে? অঙ্ক দুটির সমষ্টি, অঙ্ক দুইটার সমষ্টি 9 আর 6 15, 15 দিয়ে ভাগ করলে 4 15 60 থাকে, 9 ভাগশেষ। বলছে ভাগফল 5 আর ভাগশেষ 12 হবে, তাহলে এইটা হবে না। এনে 96 কে কত দিয়ে ভাগ করবো ফ্রেন্ডস? অঙ্ক দুইটা সমষ্টি 9 আর 6 15, 15 দিয়ে ভাগ করলে দেখো 6 15 90, এটা 6 ভাগশেষ থেকে, তাহলে এইটাও হবে না ফ্রেন্ডস। এনে 78 কে যদি ফ্রেন্ডস এই দুইটার সমষ্টি 8 আর 7 এর সমষ্টি 15 দিয়ে ভাগ করো, তাহলে 5 15 75, এখানে 3 ভাগশেষ থেকে, এইটাও হয় না ফ্রেন্ডস। এটা তো তাহলে হইতেই হবে, এবিসি যেহেতু আছে না। 87 কে ভাগ করো ফ্রেন্ডস 8, অঙ্ক দুইটার সমষ্টি, সংখ্যাটাকে ভাগ করবো অঙ্ক দুইটার সমষ্টি, অঙ্ক দুইটার সমষ্টি 15 দিয়ে ভাগ করো, 5 15 75, তাহলে ভাগশেষ কত থাকে ফ্রেন্ডস? 12। তার মানে দেখো হ্যাঁ অপশনের সাথে মিলছে, দেখো ভাগফল 5 ভাগশেষ 12, তার মানে এটাই অ্যান্সার। তাহলে এগুলো অপশন টেস্ট করা খুব বুদ্ধিমানের কাজ, রাইট? দুই অঙ্কের সংখ্যা বলে মাঝে মাঝে একটা দিয়ে দেয় ফ্রেন্ডস, রাইট? a প্লাস b সমান সমান 2c হলে এটার মান কত, রাইট? চলো আসো, a প্লাস b যদি 2c হয় না ফ্রেন্ডস, এনে একটা কাজ করে নিতে হবে, এগুলো একটু মাইন্ডে কাজ করতে হবে। 2c রে ভাঙালে কি হয়? c প্লাস c, রাইট? এবার দেখো এ এই একটা সি কে এই পারে নিয়ে আসো, তাহলে মাইনাস সি, সমান সমান ওই পারে একটা সি রাখলাম, তাহলে মাইনাস।
একটা সি এই পারে নিয়ে আসলাম, আরেকটা সি এই পারে থাকলো, সি সি বি টু ওই পারে গেলে মাইনাস বি। তাহলে মন দিয়ে শোনো, এ বাই এ মাইনাস সি, এটা যা আছে তাই রাখলাম, হ্যাঁ এটারে ভাঙাই নিলাম একটু। এখানে দেখো সি বাই দ্বারা একটা বি মাইনাস সির মান কত হবে, এখানে বি মাইনাস সি আছে না, একটা কাজ করে ফ্রেন্ডস, হ্যাঁ এখান থেকে না ফ্রেন্ডস মাইনাস কমন, মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পাল্টাবে, এটা প্লাস আছে না, এটা হয়ে যাবে মাইনাস সি, আর এটা মাইনাস আছে, এটা হবে প্লাস, এটা প্লাস হবে, আগে লিখলাম বিটা, আর সিটা মাইনাস হবে, এটা আগে রাখলাম। এই মাইনাসটা বাঁ দিকে দিয়ে দাও, মনে করো দুই দিকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস ও বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সির মান কত বার করলাম, মাইনাস এ মাইনাস সি। স্যার খুব চাপ হচ্ছে কিন্তু, দেখো এটা মাইনাস হয়ে যাবে, বি মাইনাস সির মান কত, মাইনাস এ মাইনাস সি, তাহলে চিহ্নটা প্লাস এ মাইনাস কি হবে, মাইনাস হবে। এইটা যা আছে তাই উপরে সি সি, বি মাইনাস সির মান কত, মাইনাস অফ এ মাইনাস সি, তাহলে চিহ্নটা হবে প্লাস এ মাইনাস এ মাইনাস সি, রাইট? ক্লিয়ার? দেখো সি রে ভাঙালাম, টু সি রে দুইটা সি, একটা সি পারে নিয়ে আসলাম এ মাইনাস সি, তাহলে সি সি বি টু ওই পারে গেলে মাইনাস বি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে বিটা প্লাস হবে, সিটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এই মাইনাসটা ওই করে দিলাম, মাইনাস অফ এ মাইনাস সি। বি মাইনাস সির মান কত, মাইনাস অফ এ মাইনাস সি। এটা যা আছে তাই, সি সি এ বি মাইনাস সির জায়গায় বি মাইনাস সির মান মাইনাস অফ এ মাইনাস সি। এবার এ মাইনাস সি ফ্রেন্ডস, এ মাইনাস সি রাখলাম, এইটা এটা সেম, এই মাইনাস এইটা সেম, উপরে সি সি, এটা যা আছে তাই রাখলাম, এটাও যা আছে তাই, এ মাইনাস সি কেটে দিলাম ফ্রেন্ডস, তাহলে উপর নিচে কাটলে কত থাকে, 1। এই কাজটা ফ্রেন্ডস কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে। টু সি রে ভাঙায় লিখলাম, দুইটা সি, একটা সি পরে নিলাম এ মাইনাস সি, তাহলে মাইনাস, আর মাইনাস কমন নিলাম বি মাইনাস সি। বি মাইনাস সির মান বার করবো, বি মাইনাস সির মান, বি মাইনাস সির মান কত হয়, মাইনাস কমন নিয়ে মাইনাসটা এই পারে দিলাম, বি মাইনাস সির মান মাইনাস অফ এ মাইনাস সি, মাইনাস অফ এ মাইনাস সি। তাহলে বি মাইনাস সির মান মাইনাস অফ এ মাইনাস সি না, এই যে প্লাস এ মাইনাস, এটার মান কত, মাইনাস অফ এ মাইনাস সি, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস করে দিলাম, বুঝছেন? এইটার মান মাইনাস আসতেছে না, তো এই চিহ্নটা প্লাস এ মাইনাস এ মাইনাস করে দিলাম। ওকে, এই কাজটা আস্তে আস্তে মাইন্ডে করতে। ওকে, তাহলে বি মাইনাস সির মান মাইনাস অফ এ মাইনাস সি। এবিসিডি সামান্তরিকের কোণ বি মাইনাস কোণ সি যদি 36 ডিগ্রি হয়, তাহলে কোণ এর মান কত? সামান্তরিক কি হয় ফ্রেন্ডস বলো দেখি, সামান্তরিকের বিপরীত বাহু আর বিপরীত কোণ দুইটাই সমান হয়। এবিসিডি যদি একটা সামান্তরিক হয় না ফ্রেন্ডস, এবিসিডি সামান্তরিকের আর বিপরীত বাহু, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলাও সমান, বিপরীত কোণও সমান, সিম্পল, হ্যাঁ? আর পাশাপাশি দুইটা যোগফল আবার 180। বি মাইনাস সি, বি আর সি পাশাপাশি না, সামান্তরিকের পাশাপাশি যে কোনো দুইটা কোণ, যেমন বি আর সি বা এ আর বি বা এ আর ডি, যে কোনো দুইটা পাশাপাশি যোগফল 180। বিপরীত গুলো সমান, এ আর সি সমান, বি আর ডি সমান, তাহলে বি আর সি এর বিয়োগফল 36, কিন্তু তোমরা কি জানো বলো দেখি, বি আর সি যদি যোগ করো না ফ্রেন্ডস, তাহলে 180 ডিগ্রি হবে। কেন স্যার 180 হবে? দুইটা পাশাপাশি, বি আর সি পাশাপাশি না, পাশাপাশি দুইটা কোণের যোগফল 180। আমার এ চাইছে না, এ বার করতে গেলে দেখো সি বার করি, সি বার করলে সি আর এ সমান বিপরীত কোণ, তাই না? তাহলে দুইটার যোগফল 180, দুইটার বিয়োগফল হচ্ছে কত, 36। তাহলে একটা শর্টকাট রুল আছে, ছোটটা বি বড়, এখানে কিন্তু সি ছোট, দেখো সি যেহেতু পড়ে আছে, ছোট কোণটা, ছোট কোণ বা ছোট সংখ্যা বার করার বুদ্ধি হলো, দুইটার যোগফল আর দুইটার বিয়োগফল থাকলে ছোট সংখ্যাটা বার করার বুদ্ধি হলো দুইটার বিয়োগফল, উপরে দুইটার বিয়োগফল, বিয়োগ করলে কত হয়, 180 থেকে 36 গেলে 144, রাইট? চলো, আর নিচে 2। বড়টা বার করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা বার করতে গেলে দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 72। তাহলে সি কোণটা যদি ফ্রেন্ডস 72 হয় না, তাহলে তোমরা বলবে স্যার কি হবে, এ কোণটাও 72ই হবে, রাইট? কি লজিক স্যার? বিপরীত কোণ সমান, সি 72 হইলে এও 72। তাহলে দুইটার যোগফল 180, বিয়োগফল 36, তাহলে ছোটটা বার করব, সি বার করব, সি সি মানে ছোটটা, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 72, সি 72 হইলে এও 72, রাইট? 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য হচ্ছে, একটি জে এর দৈর্ঘ্য হচ্ছে ফ্রেন্ডস, এটা জে এর দৈর্ঘ্য হবে, আচ্ছা 10 সেমি, 10 সেমি। কেন্দ্র থেকে ওই জে এর দূরত্ব কত? হ্যাঁ, এই একটা বৃত্ত আছে, বৃত্তর কি পেলাম, জে মানে বুঝো বৃত্তের মধ্যে একটা দাগ টানলেই জে, এই জে এর দৈর্ঘ্য হচ্ছে 10, ব্যাসার্ধ, ওই যে ব্যাসার্ধটা এইদিকে টানো, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি দূরত্ব, যে কোনো দিকে টানা যায়, এইদিকে টানো, একটা ত্রিভুজ বানায় দিই, আর এটা হচ্ছে কেন্দ্র থেকে জে এর দূরত্ব। ওকে, এইটা হচ্ছে জে এর দৈর্ঘ্য টোটাল, এটা হচ্ছে কি ফ্রেন্ডস জে, টোটালটার দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে অর্ধেকটা কত হবে, 5। এটা হচ্ছে ব্যাসার্ধ ফ্রেন্ডস কত, 13। তাহলে দেখো এই যে ব্যাসার্ধ আর এইটা মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। সমকোণী ত্রিভুজ মানে ট্রিপলেট হয়, তোমরা জানো, একটা বাহু 5 আর একটা 5 দিয়ে কি ট্রিপলেট হয়, 5 12 13। তার মানে একটা বাহু 5, একটা বাহু 13, অপর বাহু হবে 12।
একটা 5 আর একটা 13, অপর বাহু 12 হবে। তার মানে কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা ফ্রেন্ডস না 12 সেমি, রাইট ফ্রেন্ডস? আসো ত্রিকোণমিতির একটা হাইট এন্ড ডিস্টেন্সের করি। 90 মিটার উঁচু একটি খাড়া পাথরের মাথা থেকে দেখে একলি টাওয়ারের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। একটা বড় খাড়া পাথর আর কি, মানে পাহাড়ের উপর থেকে দেখলে, হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ, এটা একটা পাথর, এটা হচ্ছে টাওয়ার। টাওয়ারটা ছোট হবে কেন? টাওয়ারের শীর্ষটা আর পাদদেশ দুইটা অবনতি কোণে দেখা যায়। যেহেতু অবনতি কোণে দেখতেছে, টাওয়ারটা অবনতি কোণে দেখতেছে, তার মানে টাওয়ারটা ছোট। পাহাড়ের পাথরের মাথা থেকে একবার শীর্ষ দেখবে, টাওয়ারের মাথা থেকে আরেকবার পাদদেশ দেখবে। সরি, এই পাথরের মাথা থেকে একবার টাওয়ারের শীর্ষ দেখবে, আবার এইখান থেকে টাওয়ারের পাদদেশ দেখবে ফ্রেন্ডস। হ্যাঁ, দুইটা। পাথরটা হচ্ছে কত? পাথরটা হচ্ছে 90 মিটার উঁচু। হ্যাঁ, এটা 90। ওকে, আচ্ছা, শীর্ষটা দেখা যায় 30 ডিগ্রি কোণে। শীর্ষটা 30 ডিগ্রি কোণে দেখা যায় ফ্রেন্ডস। তার মানে এই যে দেখো আলটিমেট কি হয় বলো দেখি, 30 ডিগ্রি কোণে দেখা যায় না, তার মানে এইটা 30 হয়, তার মানে আলটিমেট এইটাও 30। এই যে এটা একান্তর কোণে এইটা 30 হয়। অবনতি কোণ মানে এই যে দিকে একটা দাগ টানবে, এই যে এটা শীর্ষটা, এটা 30 হলে এটাও 30। আর পাদদেশটা কত ডিগ্রি কোণে দেখা যায়? 60 ডিগ্রি। পাদদেশটা মানে এই যে অবনতি মানে এই যে এইটা 60, এইটা 60 হলে ফ্রেন্ডস একান্তর কোণ, এইটাও 60। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। প্রথমে যদি এই ত্রিভুজটাই করি এবিসি, এখানে লম্ব কত দেওয়া আছে? এই লম্ব হচ্ছে 90। এই ত্রিভুজটাই করো, লম্ব হচ্ছে ফ্রেন্ডস কত? 90, রাইট? তাহলে লম্ব যদি 90 হয় না, এবি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে করি। হ্যাঁ, এবিসি একটু লেখালেখি করি, কারণ ত্রিকোণমিতিতে অনেকের প্রবলেম হয়। উপরে লম্ব এবি ফ্রেন্ডস, আর নিচে ভূমি। ভূমি হচ্ছে কি? বিসি। নর্মালি লম্ব আর ভূমি নেই, একটু ছবি জটিল হইলে। লম্ব নিলাম এবি আর ভূমি নিলাম বিসি। লম্ব বাই ভূমি সমান সমান কি হয়? 10, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লম্ব এবি হচ্ছে কত? 90, আর নিচে বিসি হচ্ছে কত ফ্রেন্ডস? বিসি জানি না, আর 10 60 মান √3, নিচে নাই মানে 1। বিসি দিয়ে √3 কে গুণ করো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বিসি ইন্টু √3 সমান সমান 90। 90, ওকে 90। তাহলে বিসির মান কত ফ্রেন্ডস? 90, 90 √3 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে 90/√3। এবার এই ত্রিভুজটা করে বিসি, তো এটার যদি নাম এডি দিয়ে দিই, এডিই ত্রিভুজের উপরে দাও লম্ব এডি, আর নিচে দাও ভূমি ডিই। উপরে লম্ব এই এডি আর নিচে দাও ভূমি ডি। লম্ব বাই ভূমি সমান সমান 10 30 ডিগ্রি। তাহলে এডি কত ফ্রেন্ডস জানি না, ডি কত হবে বলে দেখি। বিসি যত হবে ডিইউ ততই হবে। বিসি কত? 90/√3, তাহলে এটাও হবে 90/√3। নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে, সমান সমান tan 30 মান 1/√3। ওকে, তাহলে এডির মান কত হবে ফ্রেন্ডস? এনে 90, ওকে 90 হবে, আর এই √3টা আসবে নিচে। √3টা যদি নিচে আসে, √3 গুণ করলে কত হবে? 3। 3 দিয়ে 90 রে কাটো ফ্রেন্ডস, 30, রাইট? খেয়াল করো, 90 আর √3 গুণ করো, 3 দিয়ে 90 রে কাটো, 30। তার মানে এডি যদি 30 হয় না ফ্রেন্ডস, এই যে এডি টোটালটা 90 না, এডি যদি কত হয়? 30। উপরেরটা যদি 30 হয়, তাহলে তোমরা বলবে নিচেরটা 60। কেন স্যার, কোন লজিক? টোটালটা 90 ফ্রেন্ডস, উপরের এডি যদি 30 হয়, নিচেরটা 60। এইটা যদি 60 হয়, তাহলে এই টাওয়ারের উচ্চতা কত হবে ফ্রেন্ডস? 60। এইটা 60 হলে এটাও 60, তাহলে টাওয়ারের উচ্চতা কত? 60। বুঝা গেল? তাহলে দুইটা ত্রিভুজ এবিসি থেকে বিসি বার করলাম, ভূমি 90/√3 হলে ডিইউ হবে 90/√3। প্রথমে মনে হচ্ছে খুব জটিল, খুব ইসে, আস্তে আস্তে ফর্মুলা গুলো আয়ত্ত করলে, একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ত্রিকোণমিতিও আয়ত্ত করা সম্ভব, রাইট ফ্রেন্ডস? চলো, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।